Hey you! Listen to me! Come on, come on! আরে মূর্খর বাচ্চা, ইংরেজি বললে তো তোরা বুঝবে না, এদিকে আয়। মাম্মি, এটা কোথায় নিয়ে আসলে বলো তো? কেমন গরম, আশেপাশে তো জঙ্গল আর জঙ্গল, এসব জায়গায় কি আমরা কখনো এসেছি? ও বেবি, আমিও তো চারদিকে গন্ধ, আর কোনো লোকই পাচ্ছি না। ওই তো ওইদিকে তিনটা কামরা দেখা যাচ্ছে। আচ্ছা, আমি কামরাদের ডেকে ঠিকানাটা নিচ্ছি। Hey you! Listen to me! Come on, come on! আরে মূর্খর বাচ্চা, ইংরেজি বললে তো তোরা বুঝবে না, এদিকে আয়। জি ম্যাডাম, কিছু কইবেন? ওইখানে টিক মেরে দাঁড়া থাক, আর নড়াচড়া করবি না। নড়াচড়া করবি, বাতাস আসলে গামটা উড়ে আমার বেবি শরীরে আসবে, বেবি বমি করে দেবে। বেবি তো গামটাম সহ্যই করতে পারে না। আচ্ছা যাই হোক, তোদের এলাকায় বিশিষ্ট ধনী লোক হচ্ছে জাফর ইকবাল। তার তিনটা ছেলে আছে। একটা ছেলে হচ্ছে জজ, আরেকটা ছেলে হচ্ছে ডাক্তার, আরেকটা ছেলে হচ্ছে ম্যাজিস্ট্রেট। মানে তাদের তুই চিনতে পেরেছিস? আমার তো মনে হয় যে নাম শোনার হাতে তো তোরা চিনতে পেরেছিস। তাদের বাড়ির ঠিকানাটা কোন দিকে রে? আপনি যার কথা বলছেন উনি আমাদের বাবা। আমরা তিনজন তার সন্তান। আমি জজ শিশির। আমি ডাক্তার শুভ। আমি ম্যাজিস্ট্রেট সাইন। আপনার কিছু বলার থাকলে আমাদেরকে বলুন। জাফর ইকবালের ছেলেরা এই ক্ষেত খামারে কাজ করে। মাই গড, বামন হয় চার ধরতে চাই একটু। ওফ, মাম্মি, তুমি চুপ করো তো। এভাবে আশ্চর্যভাবে হাসার কি আছে? এদের সাথে কথা কেন বাড়াচ্ছ? এই, আপনাদের কি মনে হচ্ছে আমরা সাইকো? আমরা আপনাদেরকে একটা প্রশ্ন করেছি, উত্তর দিতে ইচ্ছে হলে দিবেন, না হলে নাই। এভাবে কেন আপনারা আমাদের সাথে জোকস করছেন? হ্যাঁ, উল্টাপাল্টা কথা। আরে আজব, আমরা জোকস করবো কেন? যা সত্য সেটাই বলছি। Shut up! অনেক ঠাট্টা তামাশা হয়েছে। আমি বলছি জাফর ইকবালের বাড়িটা কোন দিকে? আমরা রাস্তাঘাট চিনি না, জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছি, বাট কোন দিকে কোন রাস্তা আমরা চিনছি না। এখানে তামাশা করার জায়গা না। আচ্ছা, আপনারা কেন যাচ্ছিলেন ওখানে? এই যে জাফর ইকবালের তিনটা ছেলের নাম বললাম না, তার তিন ছেলের সাথে আমার তিন বেবির বিয়ে ঠিক হয়েছে। হবে না, জান, হবে না, গিয়ে কোনো লাভ নেই। Oh my God! হ্যাঁ, হবে না। আপনাদের যে আচরণ, কোথা থেকে এসেছেন আপনারা? কোথা থেকে এসেছেন? এই এই, আপনি আমার কথা শুনুন। আপনারা কি জানেন আমরা কোন ফ্যামিলি থেকে বিলং করি? জানেন? আপনাদের সাহস হয় কিভাবে আমাদের সাথে এভাবে কথা বলার? সস্তা বস্তি মার্কা ছেলে। আপনি যেখানে বিলং করেন না কেন, ভাইজান বলছে এই বিয়ে হবে না, তো এই বিয়ে হবে না, আপনারা আসতে পারেন। এই ছোট লোকের বাচ্চারা, ফকিন্নির বাচ্চারা, তোরা কি করে জানো যে বিয়ে হবে না? একবার যদি আমার তিন বেবিকে জাফর ইকবালের ছেলের সাথে বিয়ে দিতে পারি, তোদের এলাকা ছাড়া করমু। আমি বিবিসি মুনমু চ্যালেঞ্জ। হ্যাঁ বলেন কথা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। সর্বনাশ হয়ে গেছে না, এরাই জাফর ইকবালের পোলাপান। আমার ঘটক সাহেব ফোন করে বলে এই ড্রেসে থাইকে আঙ্গ পরীক্ষা করবো। একজনের নাম শিশির, একজনের নাম সুপু, একজনের নাম শাহিম। এখন কি করা যায়, তুই একটু ম্যানেজ কর। আচ্ছা, আমরা তো এখন শিওর না, তাই না? আগে ওদেরকে জিজ্ঞেস করো যে ঠিকঠাক আছে কিনা। না, আচ্ছা বাবা, তোমার নাম কি? শিশির। আচ্ছা তোমার নাম কি? শুভ। আর আপনার নাম? আমার নাম সাইন। আসলে বাবাজি, আমরা বলে তোমাকে চিনছি, একটু মস্করা করলাম, দেখলাম তোমার গাছের ব্যাপার কিরকম। একবার ও মাই, ভালো মানুষ, ভালো, তোমার ফেরাস্তার মতো কাম করছো। কিন্তু আন্টি, আপনারা মস্করা করলেও আমরা কিন্তু মোটেও মস্করা করিনি। আমরা ছোট্ট একটা পরীক্ষা করেছি, আর সেই পরীক্ষায় আপনারা সবাই ফেল। আমরা তিন ভাই বাবাকে বলেছিলাম আমরা এক পরিবারের তিন বোনকে বিয়ে করব। বাবাও সেই কথা মোতাবেক ঠিক সেইভাবেই আপনাদেরকে সিলেক্ট করে। কিন্তু বাবাকে বলেছিলাম, বাবা, যে পরিবারে বিয়ে করব সেই পরিবারের লোকজন কেমন, তারা প্রকৃত মানুষ কিনা সেটা একটু যাচাই করা দরকার। আর যাচাই করে যা দেখলাম, আপনারা তো মানুষ না। আপনারা প্রত্যেকটা অমানুষ, শিক্ষিত ব্যায়াম। আর আমরা তিন ভাই জেনে শুনে অমানুষদের তো আমাদের বাড়ি বউ বানাতে পারি না। সো বিয়েটা হচ্ছে না, আসতে পারি। আচ্ছা শুনুন না, আমরা দরকার পড়ে আপনাদের পায়ে পড়ছি, রিকোয়েস্ট করছি। শাট আপ! আরেকটা জিনিস খুব ভালো করে বুঝতে পারলাম, আপনারা লেখাপড়ার থেকে মই বাইতে খুব ভালো শিখেছেন। এখানে মই পাওয়ার দরকার নেই, আপনারা আসুন। এই চল, চলো। মানে কি মানে কি?
মানে কি? সবকিছু তোমার জন্য। তোমার মধ্যে না ন্যূনতম ম্যানার্স নেই। মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও তুমি জানো না। আচ্ছা তুমি কি চাও আমাদের লাইফটা হেল হয়ে যাক? ছোটবেলা থেকে দেখে আসছি তোমার যখন যেটা ইচ্ছে তুমি তখন সেটাই করো। তুমি মেয়ে বিয়ে দিতে এসেছো, হোক আমরা জানি না যে তারা পাত্র, তাদের মানুষের সাথে এভাবে ব্যবহার করা ঠিক না। তোমার জন্যই তো আমাদের বিয়েটা ভেঙে গেল। মা, তো এডুকেটেড তোমার ছিল। সাথে থেকে থেকে আমরাও ডাইনি হয়ে যাচ্ছি। তোমার সাথে আর আমরা থাকবো না। তোমার লেগে আমাদের প্রত্যেকটা বিয়ে ভেঙে যাচ্ছে। সব শেষ হয়ে গেল শুধু তোমার জন্য। চুপ কর। আমার হাতে হাতে নিজেরা খারাপ ব্যবহার করলো। এই ফ্যান দিয়ে আর একদিন বাতাস পারলে বা শ্বশুর বাড়ি যে কাম করে খাওয়াবো, নিজেরা যে পাং করে চলো তখন জন্য তো আমি অপমানটা করলাম, তখন লেগে তো আমি খারাপ হয়েছি। না হলে সারা করে আমি আদর করলাম নি। চুপ করো, তোমার সাথে তো কথা বলার সময় নেই। আজকে বাড়িতে যাব, পাপার সাথে কথা হবে, হয় বাড়িতে তুমি থাকবে না হয় আমি থাকবো। ওমা, মেয়েরা দেহে এই বুড়া বয়সে বাপের কাছে আমার তালাক খাওয়াবো। ওই খালাতে দিলে